যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসনাইটসের গোল্ডেন এজ হোম কেয়ারের অফিস এটি। আমরা কথা বলবো নিউ ইয়র্কের হোম কেয়ার নিয়ে, বিভিন্ন বিষয় জানবো। হোম কেয়ার নিয়ে একটু অস্থিরতা বিরাজ করছে মনে হচ্ছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে এমনটি জানা গেছে। তো আমরা নিউ ইয়র্কের যে গোল্ডেন এজ হোম কেয়ার, সেটা অত্যন্ত একটি স্বনামখ্যাত প্রতিষ্ঠান হোম কেয়ার এজেন্সিগুলোর মধ্যে। তো আমরা এই হোম কেয়ারের প্রেসিডেন্ট সিও মোহাম্মদ শাহনাজের সাথে কথা বলবো। তিনি একাধারে বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকাল পত্রিকার সম্পাদক। শাহনাজ ভাই, যে হোম কেয়ার, আপনার আগেও কথা বলেছেন হোম কেয়ার নিয়ে, এবং এই বিষয়গুলো বলার পর আরো মানুষ এ নিয়ে অনেক কিছু জানতে চায়। আসলে হোম কেয়ারের সর্বশেষ অবস্থাটা কি, যারা আমি পরের প্রশ্ন করবো, আপনি যদি একটু আগে শুরু করেন। আসলে আমরা সিডিপ্যাপ নিয়ে কথা বলছি। সিডিপ্যাপের একটা সংকটময় মুহূর্ত আমরা অতিবাহিত করছি, আপনারা সবাই জানেন। বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে। সিডিপ্যাপ অপরিবর্তিত থাকছে, রেট অপরিবর্তিত থাকছে, এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলা বলি করছি এবং বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। আসলে সবকিছুর মূলে রয়ে গেছে হলো যে আমাদের যে SFI বলে যে পারমিশনটা হয়েছে, যে স্টেট ওয়াইড ফিসকাল ইন্টারমিডিয়ারি বলে একটা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা PPL বলে যে প্রতিষ্ঠানটা। এই যে PPL কে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এটার থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আমরা অ্যাজ অফ টুডে, আজকে পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে সিডিপ্যাপ সার্ভিসটা সম্পূর্ণভাবে PPL এর কাছে চলে যাচ্ছে। PPL এই সিডিপ্যাপ সার্ভিসটা দিবে। সিডিপ্যাপ সার্ভিসটা কখনোই বন্ধ হচ্ছে না, এটা যাচ্ছে PPL এর কাছে। এখন PPL কোন পলিসি অ্যান্ড প্রসিডিউর মেনটেন করবে সে বিষয়ে আমরা এখনো অন্ধকারের ভিতর আছি। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, যার কোনো ব্যক্তিগত সত্যিকার অর্থে কোনো প্রাতিষ্ঠানিক কোনো রূপ নাই, দ্যাট ইজ কোনো লিখিত ভাবে কোনো কিছু নাই যে PPL কত টাকা পেমেন্ট করবে, PPL কিভাবে পরিচালনা করবে, PPL নতুন ভাবে কোনো অ্যাসেসমেন্ট করবে কিনা, অনেক ধরনের কথা উঠছে। তবে একটা বিষয়ের কথা এটা সঠিক যে PPL চাবে যে এটা প্রকৃতপক্ষে ক্লক ইন অ্যান্ড ক্লক আউট করতে হবে, যাতে একটা রোগীকে ঠিক মতো সেবা দিচ্ছে সেই সেবিকা, সেটার প্রমাণ তারা চায়। অ্যাট দ্য সেম টাইম তারা চায় যে GPS লাগিয়ে দেখতে চায় যে হ্যাঁ ঠিক আছে, রোগীর কাছে সেই যে সেবাদানকারী সেই ব্যক্তি সেখানে উপস্থিত আছে। যার কারণে তারা এই জিনিসটা দায়িত্ব নিয়েছে এবং প্রকৃত যারা সিডিপ্যাপ সার্ভিস গ্রহণ করার মতো যোগ্য তাদেরকেই শুধু তারা সিডিপ্যাপ দিবে, সার্ভিসটা প্রোভাইড করবে। এটা PPL এর দায়িত্ব। অনেকেই আছে যে সিডিপ্যাপ সার্ভিস নিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা সিডিপ্যাপ সার্ভিস না নিলেও চলে, সেবা না নিলেও চলে, কারণ ওনারা বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন, ওনারা সম্পূর্ণভাবে সক্ষম, তাদের কোন রকম কোনো ডিমেনশিয়া বলে কোনো কিছু নাই যে ভুলে যাচ্ছেন, কোনো কিছু খেতে পারেন না, তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ জবও করছেন ক্যাশে, কেউ কেউ ক্লাবে আড্ডা দিচ্ছেন, চায়ের সেন্টারে, কফি সেন্টারে বসে কফি খাচ্ছেন, ঘুরছেন ফিরছেন। এইগুলোকে ওনারা বন্ধ করবে। যার কারণে আমরা PPL এর সাথে কথা বলেছি, PPL এর সাথে আমাদেরও একটা এগ্রিমেন্ট হতে যাচ্ছে যে আমরা PPL কে আমরা সহযোগিতা করব এই সিডিপ্যাপ এর পেশেন্ট দিয়ে, এবং আমাদেরকে দায়িত্ব তারা দিতে চেয়েছেন। 3টা দায়িত্ব আমাদের বেসিক্যালি দিয়েছেন, যেটা বলা হচ্ছে DOH গুলোকে কমপ্লিট ফলো আপ করা এবং পেশেন্ট PA দের ফিজিক্যাল কেয়ার, যেটা PPD বলি আমরা, ওটাকে ফলো আপ করা এবং ক্লক ইন অ্যান্ড ক্লক আউট কে আমরা মনিটরিং করা, দ্যাট ইজ কোঅর্ডিনেশনের দায়িত্ব আমাদেরকে দেওয়া হচ্ছে। 24টা কোম্পানিকে যে দায়িত্ব যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেভাবে আমাদের ওই একই দায়িত্বই দেওয়া হচ্ছে। 24টা কোম্পানির মধ্যে বলা যায় যে গোল্ডেন এজ হোম কেয়ার একটা কোম্পানি, 25টা কোম্পানি, ঠিক এইভাবেই হচ্ছে। কিন্তু ভিতরে কি হবে, কিভাবে সার্ভিস দিবে, কি রেট দিবে, কিছুই তারা এখনো বলছে না। আমরা সেই ক্ষেত্রে বলেছিলাম যে যদি কোনো পেশেন্ট প্রকৃত সার্ভিসে নিতে চান এবং তারা যদি ভয় পান যে না PPL আমাদেরকে কিভাবে কি সার্ভিস দিবে, আমাদের সার্ভিস ক্যান্সেল করে দিবে, কি না করে দিবে, সমস্যা থাকে, তাহলে আপনারা আপনাদের সার্ভিসটাকে চেঞ্জ করে PCA সার্ভিসে নিয়ে আসতে পারেন। PCA সার্ভিসে আসতে গেলে প্রয়োজন হলো যে দেখাশোনা করবে তার একটা
HHA অথবা PCA সার্টিফিকেট থাকতে হবে, যেটা আমাদের নিজস্ব স্কুল আছে, অথবা আপনারা যে কোনো একটা স্কুল থেকে ক্লাস করে এই সার্টিফিকেটটা নিতে পারেন। তবে একটি বিষয় রয়ে গেছে, সেটা হলো সিডিপ্যাপ সার্ভিসে খুব নিকট আত্মীয়, ছেলে মেয়ে, ছেলের ওয়াইফ অথবা মেয়ের জামাই এরা দেখাশোনা করতে পারতো, কিন্তু PCA সার্ভিসে সেটা পারবেন না। PCA সার্ভিসে কোনো দূর সম্পর্কের রিলেটিভ অথবা দেখা গেল যে কোনো রিলেটিভ নয় এরকম কোনো ব্যক্তি তারা সার্টিফিকেট নিয়ে দেখাশোনা করতে পারবে। তো যার কারণে আপনারা আপনাদের সেবাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদের ছেলে মেয়েরা দেখাশোনা না করুক, কিন্তু অন্ততপক্ষে আপনাদের সার্ভিসটা টিকে থাকবে যদি অন্য লোক আপনাদেরকে দেখাশোনা করে। তারপরেও সেই জন্য অনুরোধ থাকলো যে যদি কেউ সার্ভিস নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গোল্ডেন এজ হোম কেয়ারের নিজস্ব স্কুল আছে, PCA সার্ভিস আছে, আমাদের NSTT TBI সার্ভিস আছে, আমরা সব ধরনের সেবা দিয়ে থাকি, আমাদের বিভিন্ন জায়গায় অফিস রয়ে গেছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। তবে সিডিপ্যাপ কিন্তু 31শে মার্চের পরে আমরা আর সেবা দিতে পারবো না, এটা সম্পূর্ণভাবে PPL এর দায়িত্বে চলে যাবে। PPL 1 এপ্রিল থেকে তারা বিলিং করবে এবং তারা পেমেন্ট করবে। PPL এর সাথে আমরা PPL এর কাছে যাবে। আমরা যদি আমাদের কোনো পেশেন্টকে PPL এর কাছে দিয়ে হয়তো আমরা একটা সার্ভিস ফি পেতে পারি, এবং সেটার অ্যামাউন্ট আমরাও এখনো বলতে পারি না, তবে সেটা PPL সব সিদ্ধান্তের মালিক। আমাদের কোনো ক্ষমতা থাকবে না বিলিং করার, আমাদের কোনো কিছু নাই, কোনো ক্ষমতা, এভরিথিং ডান বাই দ্য PPL। সো সিডিপ্যাপ 100% কনফার্ম PPL এর কাছে চলে যাচ্ছে 1 এপ্রিল থেকে। সুতরাং আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা PCA সার্ভিসে ট্রান্সফার হতে চান, আমরা সব ধরনের সহযোগিতা করব, আমাদের সাথে যোগাযোগ করেন, এটাই পরিষ্কার কথা। তাছাড়া তো আর কোনো তেমন বক্তব্য নাই, পরিবর্তন নাই ইনশাআল্লাহ। আর কেউ যদি আপনি যে বললেন যদি ট্রান্সফার হইতে না চায় তাহলে কি হবে? ট্রান্সফার যদি না হতে চান তাহলে তো আপনাকে যে কোনো ভাবেই হোক আপনাদের PPL এর কাছে ট্রান্সফার হতে হবে। আর PPL এর কাছেও যদি আপনার ট্রান্সফার না হয় তাহলে তো আপনাদের সার্ভিস থাকবে না, কারণ আপনি আমার কাছেও নাই, PPL এর কাছেও নাই, তাহলে আপনাকে তো আমরা কেউ পয়সা দিতে পারবো না, আমি বিলিং করতে পারবো না 1 এপ্রিলের পর থেকে। আর PPL এর কাছে আপনি না গেলে PPL ও বিল করবে না, তাহলে আপনি পয়সা পাবেন না। কিন্তু আমার কাছে যদি থাকেন, সিডিপ্যাপ নিয়ে আমার কাছে ট্রান্সফার হয়ে আসেন, তাহলে আমি আপনাকে এনরোল করে দেবো PPL এর সাথে, যেহেতু আমি PPL এর সাথে কন্ট্যাক্টে গেছি। সো আমি এনরোল করে দেবো, আপনি আপনার পেমেন্ট 1 এপ্রিলের থেকে পাবেন। আচ্ছা শাহনাজ ভাই, দীর্ঘদিন যে প্রচলিত সিডিপ্যাপ সম্পর্কে আপনি বললেন যে মা বাবাকে সেবা দেওয়া বা নিকট আত্মীয়দেরকে সেবা দেওয়ার এই বিষয়টা আসলে তাইলে কি দাঁড়াচ্ছে সর্বশেষ? আসলে সিডিপ্যাপ আপনি মা বাবাকে সেবা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। বাচ্চা কাচ্চা যারা মা বাবাকে সেবা দিচ্ছিল সেই সিডিপ্যাপ তো থাকছে, কিন্তু সিডিপ্যাপ সার্ভিসটা যেমন আমরা অনেক এজেন্সি মিলে প্রোভাইড করতাম, এখন সেটা চলে যাচ্ছে একটা এজেন্সির কাছে, সেই সার্ভিসটা প্রোভাইড করবে। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যা কোথাও নাই, সমস্যা হলো যে আমাদের টোটাল নিউ ইয়র্কে এতগুলো কোম্পানি, এত পেশেন্ট রয়ে গেছে, সব পেশেন্টকে এই PPL একটি কোম্পানি কিভাবে হ্যান্ডেল করবে, এটাই হলো বিষয়। আর PPL কে যেভাবেই হ্যান্ডেল করুক, PPL হলো একটা এদেশীয় কোম্পানি এবং সে সমস্ত পেশেন্টকে হ্যান্ডেল করবে। তো সেই ক্ষেত্রে PPL এর সাথে কমিউনিকেশনের জন্য প্রবলেম হবে সেবা গ্রহীতাদের। আর PPL একেবারে সম্পূর্ণভাবে গভর্নমেন্টের রুলস এবং রেগুলেশন মেনে চলবে। PPL যে স্যালারি দিবে সেই স্যালারির ভিতরে বলা হচ্ছে যে যেটা তাদের ট্যাক্সেবল ইনকাম, সেই ট্যাক্সেবল ইনকামের উপরে তাদেরকে রেট দিবে, যেটা তাদের ওয়েজ প্যারিটির উপর রেট দিবে, তাদের PTO যেটা কাটতে হবে, পে টাইম অফ, সে PTO তারা প্রপারলি কাটবে, কেটে ফাইনালি এসে তারা রেটটা পাবে। তারা ওখানে যে বার্গেন করতে পারবে না যে সরকারি রেট, মানে গভর্নমেন্ট বলছে যে 21 টাকা 64 পয়সা দিতে হবে, তার ভিতরে 19 টাকা 10 পয়সা হলো আপনার ট্যাক্সেবল এবং 2 টাকা 54 পয়সা হলো ওয়েজ প্যারিটি। ওখানে যে বলা যাবে না, না আমি ওয়েজ প্যারিটিতে নিব না, না আমি ওই FBA কার্ড বা ফ্লেক্স কার্ডে আমি নিব না, আপনি কেন আমাদের PTO কাটছেন, আমরা PTO কাটাটা আমরা এটা মানি না, আপনারা কেন এটা ইউনিয়নের জন্য ইউনিয়ন ফি কাটছেন, ইউনিয়ন ফি আপনাদেরকে কাটতে দিব না। অবশ্যই ইউনিয়ন ফি কাটতে দিতে হবে, কারণ PPL আন্ডার ইউনিয়ন, তারা হলো 1199 ইউনিয়নের আন্ডারে। সো তারা ইউনিয়ন ফি কাটবে, তারা PTO কাটবে, তাদের যা রুলস এন্ড রেগুলেশন আছে সবকিছু কেটেই তারা আপনার বেতন দিবে। আপনি বলতে পারবেন না যারা এটা দেন না ওইটা দেন, আমাকে এখন 22 টাকা দেন, আমাকে এখন 23 টাকা দেন, ওই কোম্পানি আমাকে এত দিচ্ছে, কোনো কথাই তারা শুনবে না।
তাদের যে রুলস এন্ড রেগুলেশন তার বাইরে তারা কখনোই যাবে না। আর তাদের সাথে আপনি কথা বলতে গেলে ফ্রন্ট ডেস্ক পর্যন্তই কথা বলতে হবে। সেই জন্য বিষয়টা হলো যে সত্যিকার অর্থে সেবা পাবেন আপনি, এবং যে রেটে সেবা পাওয়ার মতো আপনি সেই রেটেই আপনি পাবেন। কিন্তু পিসিএ তে আসলে আমরা এখনো চেষ্টা করব আমরা আমাদের রেটটাকে ঠিক রাখতে, আমরা সঠিক রেট আপনাদেরকে দিব এবং আপনাদের সঠিক যে আপনাদের যে আওয়াজ গুলো ছিল সেটাও ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না, আপনারা প্রকৃত সেবা আমাদের কাছ থেকে পাবেন। আমাদের নিজস্ব RN রয়ে গেছেন, DPS রয়ে গেছেন, আমাদের LPN আছে, আমাদের নার্স আছে, সবাই আপনাদের সহযোগিতা করবে সব দিক থেকে। সহযোগিতা আপনারা আমাদের কাছে পাবেন। গোল্ডেন এজ হোম কেয়ার আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে। যে কোনো উপদেশের জন্য আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন। জি শাহানাজ ভাই, অনেক ধন্যবাদ। আসলে মার্কেটাররা যারা রয়েছেন তাদের ইনকামে বা তাদের জবে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে বলতে মার্কেটাররা বলতে পিপিএল এর কাছে চলে গেলে মার্কেটার বলতে সিডিপ্যাপে আর কোনো মার্কেটার থাকবে না, কারণ পিপিএল তো সিডিপ্যাপে একক ক্ষমতার অধিকারী। সুতরাং আপনি সার্ভিস নিতে গেলে অটোমেটিক্যালি পিপিএল এর কাছে যেতে হবে, কোনো মার্কেটার দরকার নেই। সুতরাং যখন মার্কেটার দরকার নেই তখন কোনো মার্কেটার কিন্তু পিপিএল পেমেন্ট করবে না। সো মার্কেটার বলে কোনো জিনিস সিডিপ্যাপে থাকবে না, আর সিডিপ্যাপে কোনো মার্কেটার থাকবে না। তো বর্তমানে যারা রয়েছেন তাহলে তাদের কি হবে? তাদের কোনো মার্কেটে থাকবে না, তাদের পেশেন্ট গুলো সব সিডিপ্যাপে অটোমেটিক্যালি পিপিএল চলে যাবে, আর যদি কেউ না যায় তাহলে তাদের সার্ভিস ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু মার্কেটার বলে কেউ থাকবে না। তো তাদেরকে জবের কোনো মানে অন্য কোনো সুযোগ থাকবে কিনা? অন্য কোনো সুযোগ নাই হোম কেয়ার সেক্টরে। আমাদের কাছে যদি লেক্সাতে ট্রান্সফার হয়ে আসেন তাহলে হয়তো মার্কেটারদের আমরা একটা মার্কেটিং ফি দিব, আমরা কন্টিনিউ করবো। আমরা মার্কেটিং ফি কখনো ডিসকন্টিনিউ করবো না, আমরা মার্কেটিং ফি কন্টিনিউ করবো। আমার কথা হলো যে আমার কাছে যারা থাকবে, আমাকে যারা পেশেন্ট দিবেন, যে পেশেন্টটি যেভাবেই তারা আমাদেরকে দেন, আমরা সব পেশেন্টকে চেষ্টা করব মার্কেটিং ফি একটা যেটুকু সেলেনিয়াস মার্কেটিং ফি এটা নিয়ে আমাদের কোনো ইভেন কি আমরা যদি সিডিপ্যাপও আমার কাছে কোনো পেশেন্ট চলে আসে, আচ্ছা এই সিডিপ্যাপটাকে যদি আমরা পিপিএল এর কাছে দিই, পিপিএল যদি আমাদেরকে কোনো একটা মার্কেটিং ফি দেয়, আমরাও চেষ্টা করবো সেই মার্কেটিং ফিটা শেয়ার করে নিতে আমাদের যারা মার্কেটার আছে তাদের সাথে। ফাইনালি আমরা মার্কেটিং ফির ব্যাপারে আমরা যেটা দিয়ে যাচ্ছি আমরা সেটা কন্টিনিউ করবো, আমরা বন্ধ করবো না। দিশানাথ, আরেকটা কথা শোনা যাচ্ছে কমিউনিটিতে যে হোম কেয়ার, কিছু হোম কেয়ার এজেন্সি বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে, এরকম কোন আশঙ্কা আসলে আছে কিনা? আসলে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে এরকম কোনো কথা বলা যায় না। তবে যাদের শুধুমাত্র সিডিপ্যাপ লাইসেন্স আছে, দ্যাট ইজ যাদের শুধুমাত্র FI লাইসেন্স আছে, তারা তাদের সম্পূর্ণ পেশেন্ট গুলো চলে যাবে পিপিএল এ। এখন যদি তারা পিপিএল এর সাথে কোনো এগ্রিমেন্ট করে, যদি তারা পিপিএল এর কাছ থেকে পিপিএল এর মাধ্যমে কোনো সার্ভিস পিপিএল কে প্রোভাইড করে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট তারা যদি কোনো ওখান থেকে রেফারেল ফি অথবা কোনো সার্ভিস ফি তারা নেন, তাহলে ওনাদের একটা ছোট আকারে 2, 4 জন 5 জন এমপ্লয়ি দিয়ে অফিসটা খোলা থাকবে, আর না হলে টোটালি অফিস ক্লোজ হয়ে যাবে। যাদের লেক্সা সার্ভিস নাই তাদের সিডিপ্যাপ সার্ভিস থাকছে না, সুতরাং অটোমেটিক্যালি তারা আউট অফ বিজনেস হয়ে যাচ্ছে, সেটা টোটাল বিজনেসটা চলে যাচ্ছে একজনের হাতে। সুতরাং তাদেরকে অফিস ক্লোজ করে দেওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই, because they do not have any other option. All CDPAP will go to PPL. সেটা সর্বশেষ আরেকটা বিষয় জানবো, এবং আমরা অনেকেই মাঝে কথা উঠেছিল যে একটা TRO আসছে, জানি টেম্পোরারি রেস্ট্রিকশন অর্ডার আসছে, সবাই খুশি হয়ে গেছিল টেম্পোরারি রেস্ট্রিকশন অর্ডার আসছে, আমাদের বিজয় হয়েছে। নো, টেম্পোরারি রেস্ট্রিকশন আসেনি কোনো সিডিপ্যাপের উপরে। টেম্পোরারি রেস্ট্রিকশন আসছিল ভ্যান গ্ল্যান বলে এক জাজ, উনি লিভিংস্টোন কাউন্টি থেকে দিয়েছিলেন শুধুমাত্র একটা হোম কেয়ার প্রতিষ্ঠানের কমপ্লেনের উপরে, যে তারা তাদের রোগী এবং যে সেবাদানকারী ব্যক্তিদের কোনো ডকুমেন্টেশন ইনফরমেশন তারা ইয়েকে দিবে না, ডিপার্টমেন্টকে দিবে না অথবা পিপিএল কে দিবে না, ওইটার উপরে। তখন ওইটার উপরে জাজ এসে নিষেধাজ্ঞা দিয়েছিল, যেটা হিপা লয়ের বাইরে। সেটা দিয়েছিল হলো 7 তারিখে, এই জানুয়ারি মাসের 7 তারিখে। এই একই জজ সেটা আবার জানুয়ারি মাসের 15 তারিখে উল্টো করে দিচ্ছে যে না, এটা দিয়ে ইনফরমেশন দিতে হবে। সো দেয়ার ইজ নো ওয়ে, পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সিডিপ্যাপ পিপিএল এর কাছে চলে যাচ্ছে। আর কিছু মামলা নাকি বিচারাধীন বা এটার কোন সিদ্ধান্ত এখনো যখন আসেনি, এই সিদ্ধান্ত আর আসবে না। আছে মাত্র 2 মাস, এই 2 মাসের ভিতরে পিপিএল এর কাছে অনেক পেশেন্ট চলে গেছে, পিপিএল প্রস্তুতি নিচ্ছে, কোন জজ এখনো কোন রকম কোন রায় দেননি, এবং এখনো পর্যন্ত আমার মনে হয় না জজ রায় দিবেন। যে জজ রায় দিয়েছেন হিপালয়ের বাইরে যে ইনফরমেশন দেওয়ার জন্য, সেই জজ 7 তারিখে রায় দিয়ে 15 তারিখে রায় উল্টো করেছে। সুতরাং আমরা জানি যে এটা আর হচ্ছে না।
সো সিডিপ্যাপ বিজনেস আমাদের হোম কেয়ার বিজনেস থেকে চলে গেল, এটা চলে গেল সম্পূর্ণ একটি কোম্পানির কাছে, সেই কোম্পানি এটা সিডিপ্যাপ করবে। আমাদের এখন এনএসটিডি, টিভিআই, লেক্সা এগুলো নিয়ে আমাদের বিজনেস করতে হবে, তাছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের নাই। আর সর্বশেষ শাহনাজ ভাই, ডোনাল্ড ট্রাম্প গতকাল 20 জানুয়ারি দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে। হোম কেয়ার বিজনেসে বা হোম কেয়ার সেক্টরে এর মধ্যে কোনো পরিবর্তন আসলে, আশঙ্কা করছেন কিনা? না, এরকম কোন কমেন্টস আমাদের মহামান্য প্রেসিডেন্ট করেননি। উনি ডোনাল্ড ট্রাম্প এখন ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে এগুলো নিয়েই কাজ করবেন। এখনো পর্যন্ত আমাদের এই ইন্টারনাল হোম কেয়ার বিজনেস নিয়ে কথাবার্তা বলেননি এবং বলছেন না। আমার কাছে মনে হয় যে তেমন কোনো পরিবর্তন আসবে কিনা হোম কেয়ারের উপরে এখনো কিছু বলা যাচ্ছে না। উনি এখন রাষ্ট্রপ্রধান, উনি এখন ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজ করবেন বা ইন্টারনাল বিজনেস নিয়ে কাজ করবেন আর বড় আকারে। হয়তোবা এগুলোর বিষয়ে নাক গলাবেন না, কারণ এগুলো স্টেট ওয়াইজ পলিসি, তো যার কারণে এটা স্টেট গভর্নমেন্ট ক্যাথি হুকাল পর্যন্ত এটা করাচ্ছে। সুতরাং এটা হয়তো স্টেট গভর্নরই এটা সিদ্ধান্ত নেবেন। এই সমস্যাটি কি আর অন্যান্য স্টেটে রয়েছে কিনা? অন্যান্য স্টেটে সমস্যা হয়েছে, অন্যান্য স্টেটে হয়েছে, অন্যান্য জায়গায় ওই একই সমস্যা হয়েছিল। পিপিএল কে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পিপিএল সমস্ত স্টেটগুলোতে ফেল করেছে, তারা ভালো করতে পারেনি। কিন্তু তারপরেও এবছর এখানে পিপিএল কে দেওয়া হয়েছে। বাট এটা তো বড় ধরনের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্তের বাইরে, আমাদের নলেজের বাইরে। এটা এত বড় সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের ভিতরে আমাদের মতো বিজনেসম্যান মাথা ঘামাতে পারে না। সো আমরা এটার ব্যাপারে কোনো কমেন্টস করতে পারবো না, কারণ এটা পিপিএল অন্যান্য স্টেটের তুলনায় না পারলেও এই স্টেটে পারবে, সেই আশা নিয়েই কাজ শুরু করেছে। অনেক ধন্যবাদ শাহনাজ ভাই। সর্বশেষ এই খাতে বা হোম কেয়ার বা হেলথ কেয়ারে যারা এই আপনাদের হোম কেয়ারে বিভিন্ন রকমের সেবা প্রার্থী এবং সেবা গ্রহীতা, সেবা দাতা যারা রয়েছেন, তাদের জন্য আপনি কি বলবেন? সবাই শুভকামনা করি, সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক চাই। আপনারা যারা, যদি আপনারা মনে করেন যে আপনারা সিডিপ্যাপ নিয়ে ভয় রয়ে গেছে, পিপিএল আমাদের সার্ভিস রাখবে কি রাখবে না, আবার কমিয়ে দিবে, পয়সা দিবে কি, পয়সা তো দিবে, কিন্তু কত পরিমাণ দিবে, কি পরিমাণ দিবে, আমরা তাতে স্যাটিসফাইড হব কি না হব, এরকম চিন্তা যদি করেন, তাহলে আপনারা আপনাদের নিকট আত্মীয়র মাধ্যমে সেবা না নিয়ে আপনারা অন্য কারো ব্যক্তির মাধ্যমে সেবা গ্রহণ করুন এবং আপনারা আসেন লেক্সাতে ট্রান্সফার হয়ে যান। তাহলে আপনাদের সার্ভিসটা 100% কনফার্ম। আপনাদের সার্ভিসের কোন রকম ফাইন্যান্সিয়াল এবং আওয়ারলি কোনো পরিবর্তন হবে না, বরং পিসিএর ক্ষেত্রে অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানি সিডিপ্যাপে যে আওয়ার দেয় তাতে পিসিএ পেশেন্টকে বেশি আওয়ার দেয়, আওয়ার বাড়িয়ে দেয়। সো আপনারা আমাদের কাছে আসলে আমরা পিসিএ সার্ভিসের সমস্ত সেবা দিব, আপনাদের সার্ভিস সম্পূর্ণ অক্ষত থাকবে, সম্পূর্ণ পরিবর্তনবিহীন ভাবে থাকবে, আপনারা যেভাবে আছেন সেভাবেই চলতে পারবেন। সুতরাং আমাদের উপদেশ হলো আপনারা আপনাদের সেবাটাকে পিসিএ সার্ভিসে ট্রান্সফার করে নিয়ে আসেন। আমরা সহযোগিতা করবো আপনাদেরকে, সব ধরনের সহযোগিতা করবো আপনাদেরকে। যে আরো বিস্তারিত জানার জন্য যদি আপনার সাথে যোগাযোগের ইনশাআল্লাহ আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমার টেলিফোন নাম্বার 646-591-8396। রিপিট 646-591-8396। যে কোনো সময় আমাকে কল করতে পারেন। আমি আপনাদেরকে যে কোনো ধরনের উপদেশ দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। সকলকে ভালো থাকার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।